শহুরে কোলাহল, কর্মব্যস্ত জীবন আর কংক্রিটের জঙ্গল পেরিয়ে শান্ত নিরিবিলি পরিবেশে একদিন বা দুদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়। শান্ত স্নিগ্ধ পরিবেশ, তার মধ্যে এইরকম বালিয়াড়ি আর দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সমুদ্রের কি গর্জন। আজকের এই ভিডিওতে থাকছে এমনই এক জায়গার গল্প যেখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ইতিহাসেরও হাতছানি। সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলে এসেছিলাম এই বুড়িবালাম নদীর তীরে। আর রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে ওঠা এক দুর্দান্ত বিচ ক্যাম্প, যেখানে রাত্রিবাসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর রুম এবং টেন্ট। রয়েছে অসাধারণ আতিথেয়তা, 4 বেলা পেট ভরে এলাহি খাবারের আয়োজন, আর বাড়তি পাওনা হিসেবে রয়েছে নবনির্মিত সুইমিং পুলের রঙিন জলে জলকেলি করার সুযোগ। প্রত্যেকটি খাবার এতটাই সুস্বাদু হয়েছে না, মানে কি বলবো। আর এই সমস্ত কিছুই একসঙ্গে আপনারা পাবেন কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে। সুতরাং বলাই যায় একেবারে আমাদের ঘরের কাছেই রয়েছে এক অচেনা অজানা লুকোনো স্বর্গ। এত সুন্দর, এত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। ওয়েলকাম টু বাগদা সি বিচ। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন জার্নিতে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি, আপনাদের বন্ধু সৌরভ, আর আপনারা দেখছেন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমি আমার বাগুইআটির বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন আগে সোজা চলে যাব হাওড়া স্টেশন। পৌঁছে গেছি বন্ধুরা হাওড়া স্টেশন। ঘড়িতে সময় এখন 7:21। বাগদা বিচ যাওয়ার জন্য সেরা উপায় হলো ট্রেন পথ। ট্রেন পথে আগে আপনাদেরকে পৌঁছাতে হবে উড়িষ্যার বালাসোর বা বালেশ্বর স্টেশন। আজকে আমার হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে সকাল 8:25-এর 12703 আপ হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে সকাল 8:25-এ ছেড়ে 234 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা পর সকাল 11:25-এ পৌঁছে বালাসোর স্টেশন। হাওড়া থেকে বালাসোর পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 215 টাকা, 3E অর্থাৎ থার্ড ইকোনমির ভাড়া 565 টাকা, সেকেন্ড এসির ভাড়া 770 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 1270 টাকা। তবে বন্ধুরা, এই ফলকনামা এক্সপ্রেস ছাড়া আর যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেগুলি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে পাশেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের ট্রেন, আর এই হলো আজকে আমাদের কোচ S4। উঠছি এবার ট্রেনে। আমাদের সিট নাম্বার হচ্ছে 9, 10 আর 12। দারুণ সুন্দর মজা করতে করতে এবং যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎই দেখলাম আমাদের ট্রেন পার করতে লাগলো কোলাঘাট ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর রূপনারায়ণ নদী। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 11:50। প্রায় 23-24 মিনিট লেটে হাওড়া থেকে 294 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার বালেশ্বর স্টেশনে। আর এই যে ট্রেন আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে রেখে এখন তার গন্তব্য সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই সামনেই রয়েছে ফুট ওভারব্রিজ। সেই ওভারব্রিজ দিয়ে ওইদিকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তারপর স্টেশনের বাইরে বেরোবো। স্টেশন থেকে আমরা এই রাস্তা ধরে বাইরে বেরোলাম, আর বাইরে বেরোলেই এখানে দেখুন সামনে কিন্তু প্রচুর সব অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনারা বাগদা বিচে আগে থেকে যে ক্যাম্প বুক করে আসবেন, এই অটোওয়ালা দাদাদেরকে সেই ক্যাম্পের নাম বললে তারা কিন্তু একদম সরাসরি আপনাদেরকে সেই ক্যাম্প অবধি পৌঁছে দেবে। আচ্ছা, এখান থেকে কিন্তু শেয়ারের কোনো অপশান নেই, আপনাদেরকে একদম সরাসরি রিজার্ভ করে ক্যাম্প অবধি পৌঁছাতে হবে। রিজার্ভ করলে অটোতে ভাড়া পড়বে 700 টাকা, এটা কিন্তু একদম ফিক্সড। এছাড়া কিছু 4 চাকা গাড়ি রয়েছে, আপনারা 4 চাকা গাড়ি করেও কিন্তু রিজার্ভে পৌঁছাতে পারেন বাগদা বিচে আপনাদের আগে থেকে বুক করা ক্যাম্পে। আর 4 চাকা গাড়িতে ভাড়া পড়ে যাবে রিজার্ভে প্রায় 1000 থেকে 1100 টাকা। তো এবারে বলে দিই বন্ধুরা, এই বাগদা বিচে থাকবো কোথায়। আজকে এই বাগদা বিচে আমাদের রাত্রিবাসের ঠিকানা হলো অন্যতম পপুলার একটি বিচ ক্যাম্প, সি সাফারি বিচ ক্যাম্প। তো আমরা আগে থেকে ক্যাম্পে বলে দিয়েছি, তাই ওনারা কিন্তু আমাদেরকে স্টেশন থেকে পিক আপ করার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আপনারাও যদি আগে থেকে ক্যাম্পে জানিয়ে দেন তাহলে ওনারাও কিন্তু আপনাদেরকে স্টেশন থেকে পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দেবেন।
এই যে আমাদের ক্যাম্প থেকে এই অটো পাঠিয়ে দিয়েছে, এই অটো করেই কিন্তু আমরা এখন যাব সি সাফারি বিচ ক্যাম্পে। এটা হলো NH16 বা NH16। এই রাস্তা এই দিকে সোজা চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে, আর এই দিকে চলে যাচ্ছে কলকাতার দিকে। আমরা এই দিক থেকে এলাম স্টেশন থেকে। এই জায়গার দাঁড়ানোর একটা কারণ হলো, আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা এই রাস্তা ধরে তো আসবেন, কিন্তু আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে, আর এই যে বাঁদিকের রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু চলে যেতে হবে বাগদা সি বিচে। সুতরাং আপনারা যখন গাড়ি করে আসবেন মাথায় রাখবেন এই জায়গাটার নাম হলো হলদিপাদা মোড়। এই মোড় থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে অনেকটা ঘুরপথে আবার আসতে হবে। তাই এই হলদিপাদা মোড় থেকে আপনারা এই বাঁদিকের রাস্তা ধরে চলে যাবেন হচ্ছে বাগদা সি বিচে। বালেশ্বর স্টেশন থেকে বাগদা বিচ যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হলো এই NH16 মানে NH16 ধরে, আর আরেকটা হলো গ্রাম্য রাস্তা দিয়ে। গ্রামের রাস্তা ধরে গেলে দূরত্বটা একটু কম পড়বে, প্রায় 23 থেকে 24 কিলোমিটার। আর এই NH16 এই রাস্তা ধরে গেলে কিন্তু দূরত্ব পড়বে প্রায় 30 থেকে 32 কিলোমিটার। তবে যেতে সময় লাগবে কম বেশি মোটামুটি 1 ঘন্টা মতো। তো ফাইনালি বন্ধুরা, বালেশ্বর স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম বাগদা বিচে। আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা সি সাফারি বিচ ক্যাম্পে। আর এই যে ক্যাম্পে ঢোকার গেট, তার উল্টো দিকেই কিন্তু রয়েছে ঘন ঝাউবন। আর এই যে সামনের রাস্তা, এই রাস্তা ধরে পায়ে হেঁটে 2 মিনিটও কিন্তু লাগবে না, পৌঁছে যাব সোজাসুজি একদম সি বিচে। এই যে ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই আমাদের জন্য কিন্তু চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল। থ্যাংক ইউ। গেট দিয়ে ঢুকলেই এই সামনেই হলো পুরো ক্যাম্পের এরিয়া। আর এইখানে রয়েছে একটা সুইমিং পুল। সুইমিং পুলের ঠিক পাশেই কিন্তু দেখুন এরকম রুম বা কটেজ রয়েছে। 1 2 3 4 5 6 7 8, মোট 8টা কটেজ রয়েছে। তার মধ্যে 5 নম্বর যে কটেজ সেটা কিন্তু আমাদের জন্য অ্যালট করা হয়েছে। এই যে এইটা হলো রুম নাম্বার 5। সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট, উপরে একটা নাইট ল্যাম্প রয়েছে, কলিং বেল রয়েছে, আর এখানে মশার জন্য কিন্তু গুড নাইট দেওয়া রয়েছে। এপাশে একটা ছোট্ট জানলা রয়েছে। আর এখানে এই যে দেখুন এখানে একটা বড় মিরর কাম ড্রেসিং টেবিল রয়েছে। আর এপাশেও কিন্তু সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট রয়েছে। আর ওখানে এসি লাগানো রয়েছে, ফ্যানও রয়েছে। আর এই হলো টোটাল ঘরের ইন্টেরিয়রটা। দেখুন বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। আর এখানে দেখেছেন বেডের ওপরে এই ওয়ালটা কিন্তু সুন্দর কালারিং করা রয়েছে। উপরে ফল সিলিং রয়েছে, ফল সিলিংয়ে সব লাইটিং করা রয়েছে। আর এই হলো বেড, 5টা পিলো দেওয়া রয়েছে, অর্থাৎ 5 থেকে 6 জন কিন্তু এখানে খুব ভালোভাবে শুতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এসি রয়েছে, এসির পাশে এখানে দেখুন জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা রয়েছে। আর এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু সুইচ বোর্ড রয়েছে। আর এখানে দেখুন একটা বেসিন, বেসিনের ওপর এই যে একটা মিরর রয়েছে, উপরে লাইট রয়েছে, এপাশে টাওয়েল হোল্ডার রয়েছে। আর এই হলো অ্যাটাচড ওয়াশরুম। এগুলো হলো প্রিমিয়াম কটেজ, যেখানে এসি এবং নন এসি দু রকমেরই আপনারা সুবিধা পাবেন। এসি হলে খরচ হবে 4 বেলা খাওয়া নিয়ে প্রতিদিন মাথাপিছু 2200 টাকা, আর নন এসি হলে খরচ হবে মাথাপিছু প্রতিদিন 1800 টাকা। ফ্রেশ হয়ে এই যে পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাব লাঞ্চ করতে। ওইদিকে হলো আমাদের রুম, আর এই সামনে যেটা সোজা দেখা যাচ্ছে ওটাই হলো ডাইনিং এরিয়া। তো ওখানেই কিন্তু এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর এই যে ঢুকছি, এখানে দেখুন অ্যাকোয়াগার্ড রয়েছে, দুটো বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর ঠিক এর ওপরেই এই দেখুন কত রং বেরঙের সব পাখি দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে দেখুন, এই দেখুন। আর এইটা হলো টোটাল ডাইনিং এরিয়া। এই যে আমাদের ব্যাটালিয়ান কিন্তু সবাই বসে পড়েছে। এই যে অভি বসে আছে, সত্যজিৎ বসে আছে, এই যে বিধানদা। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। গরম গরম ভাত, এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, এখানে স্যালাড দিয়েছে, শসা, পেঁয়াজ, গাজর, এখানে ডাল রয়েছে। আর এটা হলো আলু পটলের একটা তরকারি, আলু ভাজা, এখানে 2 রকম মাছ দিয়েছে। এটা হলো ভোলা ভেটকি মাছ, এটা ফ্রাই করা। আর এটা হলো এই উড়িষ্যার স্পেশাল দই বেগুন, এখানে দিয়েছে চাটনি, আর এই যে টক দই, সাথে পাঁপড়। আর রয়েছে এই দেখুন
পমফ্রেট মাছ, সাইজটা দেখেছেন একবার, কি বড় সাইজ দেখুন। তবে চিন্তা করবেন না বন্ধুরা, যেভাবে আমাদেরকে পরিবেশন করে দেওয়া হয়েছে আপনারা এলেও কিন্তু আপনাদেরকে এই একইভাবে পরিবেশন করা হবে। মাছ ভাজাটা দিয়ে খাচ্ছি বন্ধুরা, এত ক্রিস্পি হয়েছে না, আর এত সুন্দর টেস্ট, আহা হা, দারুণ লাগছে। আচ্ছা, আমি সব কিছু ছেড়ে না আগে উড়িষ্যার স্পেশাল দই বেগুনটা ট্রাই করব। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এর সঙ্গে টক দই রয়েছে আর কিন্তু সাম্বার রয়েছে, এই দুটো মিক্স করে কিন্তু এই দই বেগুনটা তৈরি করা হয়েছে। এটা উড়িষ্যার একটা স্পেশাল ডিশ, মানে এত সুস্বাদু খেতে লাগছে কি বলবো, মানে আমার তো সব কিছু ছেড়ে মনে হচ্ছে আর একটু দই বেগুন নিলে ভালো হয়। লাঞ্চ তো খাওয়া হয়ে গেল বন্ধুরা, প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। এই যে দেখুন পেছনে অটো দাঁড়িয়ে আছে, এই অটো করে কিন্তু আমরা এখন একটু সাইট সিইং করতে যাব। তাই এই সি সাফারি বিচ ক্যাম্প কিন্তু আগামীকাল সকালবেলা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। লাঞ্চের পর ক্যাম্প থেকে আমরা অটো করে প্রায় 20 মিনিট জার্নির পর এসে পৌঁছলাম কোথায় দেখুন, ঐতিহাসিক বুড়িবালাম নদীর তীরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বিশাল একটি নদী। স্থানীয় মানুষদের কাছে অবশ্য এই নদী বুধাবালং নদী নামেই পরিচিত। ক্যাম্প থেকে এখানে অটোতে আসা যাওয়া করতে ভাড়া নেবে মোট 400 টাকা। আপনারা ক্যাম্পে বলে দিলে ওনারাই কিন্তু অটো এবং বোটিংয়ের ব্যবস্থা করে দেবেন। একটা অটোতে 6 জন হয়, সে আপনারা 1 জন আসুন, 2 জন আসুন কিংবা 6 জন, আসা যাওয়া করতে অটোতে ভাড়া নেবে 400 টাকা, আর বোটিং করতে ভাড়া নেবে মাথাপিছু 400 টাকা। এই যে এখানে কিন্তু পরপর সব বোট দাঁড়িয়ে রয়েছে। এই বোটে করেই কিন্তু আমরা এখন এই বুড়িবালাম নদীতে কিছুক্ষণ ভেসে বেড়াবো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে এই বোটিং করতে। আর এই হলো আমাদের বোট, অলরেডি কিন্তু অনেকেই উঠে পড়েছেন। দেখুন খুব সুন্দর রং বেরঙের সব চেয়ার করা রয়েছে, ওপরে কিন্তু সব শেড রয়েছে। আর এই সামনে রয়েছে সুন্দর বুড়িবালাম নদী। বন্ধুরা, এতক্ষণ আমরা বুড়িবালাম নদীতে ছিলাম, এখন আমরা একটি খাড়িতে ঢুকলাম। এই খাড়ির দুপাশে কিন্তু সব ঘন ম্যানগ্রোভ অরণ্য, পুরো একটা সুন্দরবনের মতো ফিল রয়েছে। সুন্দরবনে গেলে আপনারা হয়তো বাঘ দেখতে পারবেন, কিন্তু এখানে আপনারা বাঘ দেখতে পারবেন না। তবে এই যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একবার এই ধরনের বোটিং করতেই হবে বন্ধুরা। আর এই যে জঙ্গলটা দেখছেন, এটাই হলো সেই ঐতিহাসিক বুড়িবালামের যুদ্ধের জঙ্গল। 1915 সালের 9 সেপ্টেম্বর উড়িষ্যার বালাসোরের কাছে বুড়িবালাম নদীর তীরবর্তী এই জঙ্গলেই বাংলার স্বনামধন্য বিপ্লবী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখার্জি এবং তার 4 সহযোগী তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এক ভয়াবহ অসমর যুদ্ধ করেছিলেন। তাদের কাছে ছিল খুবই সামান্য অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ। যদিও সেই লড়াইয়ের পরিণতি হয়েছিল খুবই মর্মান্তিক, কারণ তারা সকলেই বীরের মৃত্যুবরণ করেছিলেন। ভারতবর্ষের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতো সেই বিপ্লবীদের রক্ত ঝরেছিল বলেই আজ কিন্তু আমরা এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছি। তাই কুর্নিশ জানাই সেই বিপ্লবীদের লড়াই এবং তাদের আত্মত্যাগকে। বন্ধুরা, বোট থেকে আমরা এখন এইখানে নামলাম। জায়গাটা কি সুন্দর, আর বোটিং করতে এত ভালো লাগছে বন্ধুরা, মানে 400 টাকা গায়ে লাগছে না, সত্যি একদম পয়সা উসুল বলা যায়। আর এই যে জায়গাটা দেখছেন না, এই বিস্তীর্ণ বালিয়াড়ি, এইটা হলো টরেন্টো আইল্যান্ড। এই দিকটা হলো বুড়িবালাম নদী, আর এই দিকে হলো বঙ্গোপসাগর। অর্থাৎ এই স্থানেই বুড়িবালাম নদী বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটি হলো মোহনা বা মিলনস্থল।
এই বোট রাইডটা আমাদের করার কথা ছিল আগামীকাল সকালবেলা, তবে এই বোট রাইডটা কিন্তু পুরোটাই নির্ভর করে জোয়ারের ওপর। আজকে যেহেতু এই বিকেলের দিকে জোয়ার রয়েছে, তাই এই সময় কিন্তু বোট রাইডটা করানো হচ্ছে। তাই আপনারা যখন আসবেন অবশ্যই জেনে নেবেন যে জোয়ারের সময়টা কখন, সেই সময় অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই বোট রাইডটা করতে হবে। বুড়িবালাম নদীতে বোটিং করে আমরা ফিরে চলে এসেছি আমাদের ক্যাম্পে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর চলে এসছে আমাদের সন্ধ্যেবেলার চা এবং স্ন্যাক্স। এই যে দুধ চা রয়েছে, আবার লাল চাও রয়েছে। আমি কিন্তু লাল চাই নিচ্ছি, আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন। আর তার সাথে কিন্তু রয়েছে আলু পকোড়া, একদম প্লেট ভর্তি করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে আলু পকোড়া। ওফ, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। সন্ধেবেলা চারিপাশে ঘন অন্ধকারের মাঝে এই সি সাফারি বিচ ক্যাম্পে যখন রং বেরঙের লাইট জ্বলে ওঠে, একটা আলাদাই মায়াবী জগৎ তৈরি হয়, যা দেখলে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন এক লহমায় ছুট্টে পৌঁছে গেছি কোনো এক আলাদাই রঙিন দুনিয়ায়। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রি 10:30। আমরা চলে এসেছি আজকে আমাদের রাতের ডিনার করতে। আজকের ডিনারের মেনুতে কি কি আছে দেখুন। এই যে এখানে রুটি, এখানে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা, এখানে আলু আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি, ডাল, এখানে রয়েছে চিকেন কষা, 4 পিস চিকেন রয়েছে, একটা আলু রয়েছে, আর রয়েছে শেষ পাতে মিষ্টি। তবে আপনারা যারা রুটি খেতে চাইবেন না তারা কিন্তু ভাত খেতে পারেন। এই দেখুন এখানে কিন্তু ভাতেরও অপশান রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাগদা। আজকে বাগদাতে আমাদের সেকেন্ড দিন। আজকে সকালবেলা একদম ফ্রেশ মর্নিংয়ে বাগদা সি বিচ এবং সমুদ্র কেমন দেখতে লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন। ক্যাম্প থেকে আমরা এই রাস্তা ধরে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট মতো এগিয়ে এলাম। দুপাশে ঘন ঝাউবন, আর এই সামনে দেখা যাচ্ছে কিন্তু বাগদা সি বিচ, আর তার পাশে কিন্তু রয়েছে দিগন্ত বিস্তৃত সুন্দর সমুদ্র, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর এই দেখুন একদম নির্জন ভার্জিন সমুদ্র সৈকত। চারিদিকে কিন্তু একটা কুয়াশা হয়ে আবছা হয়ে আছে, কারণ যেহেতু মেঘলা ওয়েদার, তাই সূর্যের আলোটা সেভাবে দেখা যাচ্ছে না। এপাশে ঘন ঝাউবন আর দিগন্ত বিস্তৃত সমুদ্র আর বিস্তীর্ণ বালিয়াড়ি। এই পাশে 600 থেকে 700 মিটার মতো গেলেই রয়েছে পরিখি সি বিচ, আর এইদিকে ওই 800 থেকে 900 মিটার, মানে পুরো 1 কিলোমিটারও নয়, এগিয়ে গেলেই পায়ে হেঁটে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে দুবলাগড়ি বিচ। এই বাগদা জায়গার আসল নাম কি জানেন বন্ধুরা? আসল নাম হলো বগদা, তবে লোকমুখে কিন্তু এটা বাগদা নামেই পরিচিত হয়ে গেছে। আর এই জায়গাটার এই বাগদা নামকরণ হওয়ার আরও একটা কারণ হলো এখানে কিন্তু প্রচুর মাছের ভেরি রয়েছে, যেখানে সব বাগদা চিংড়ির চাষ হয়। সেই বাগদা চিংড়ি থেকেই কিন্তু এই জায়গার নাম হয়েছে বাগদা। বন্ধুরা, এই সি বিচে ঘুরতে ঘুরতে ঝিনুক তো দেখছিলাম, আর কি পেয়েছি দেখুন, শঙ্খ। দেখেছেন? এই শঙ্খটা আমি এখন বাড়ি নিয়ে যাব। সো বন্ধুরা, সকালবেলা সি বিচ থেকে আসার পরেই আমাদের দিয়ে গেল গরম গরম চা আর বিস্কিট। এই যে টোটাল এরিয়াটা, এখানে কিন্তু পরপর সব 8টা রুম রয়েছে, আর এই সাইডে যে রুমগুলি রয়েছে প্রত্যেকটি রুম থেকে কিন্তু আপনারা বাইরে এরকম সুন্দর বাগান দেখতে পাবেন। আর দেখুন এখানে সব গাছ রয়েছে, এগুলো কিন্তু হলো সবই কাজু বাদামের গাছ। সাফারি বিচ ক্যাম্পের মেন গেট, আর গেটের ওপরে দেখুন সিসি ক্যামেরা রয়েছে। আর গেট দিয়ে ঢুকলেই
এই যে সামনের এই জায়গাটা দেখছেন না, এইটা হলো কিন্তু পার্কিং এরিয়া। মানে আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি মানে 4 চাকা কিংবা 2 চাকা নিয়ে আসেন, তাহলে কিন্তু সব এইখানে আপনারা পার্ক করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় কিন্তু এই পার্কিং এরিয়া। এই যে পার্কিং এরিয়া, তার সামনে দেখুন এখানে কিন্তু সব গাছ দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এই জায়গাটা দেখুন লেখা রয়েছে আই লাভ সি সাফারি। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, সব লাইটিং করা রয়েছে। এইটা কিন্তু হলো সেলফি জোন বা ফটো তোলার জায়গা। আপনারা এসে কিন্তু এখানে ফটো তুলতে পারবেন, সেলফি নিতে পারবেন। আর এর ঠিক পাশেই এই যে দেখুন এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে, আপনারা এখানে সন্ধ্যেবেলা বসে গল্প করতে পারবেন। এই জায়গায় কিন্তু দেখুন একটা সুন্দর শেড করা রয়েছে, নিচে সব এরকম মানে বাঁশ দিয়ে সব বেঞ্চ করা রয়েছে। আর এখানে দেখুন একটা সাউন্ড সিস্টেম রয়েছে। আর ঠিক এই দিকটায় এই যে জায়গাটা দেখছেন, এখানে দেখুন সিমেন্ট দিয়ে সব এরকম বসার সিট করে রাখা হয়েছে। আর এই জায়গাটায় আপনারা ক্যাম্প ফায়ার বা বন ফায়ার করতে পারেন, বারবিকিউ চিকেন যাই বলুন না কেন সব কিন্তু এই জায়গাটাতেই হয়। এখানে লেখা রয়েছে আই লাভ সি সাফারি। তার দুপাশেই কিন্তু রুম রয়েছে, ডান দিকেও রয়েছে এবং বাঁ দিকেও রয়েছে। ডান দিকে যেগুলো, এগুলো হলো সব প্রিমিয়াম কটেজ। আমরা ঠিক যেরকম কটেজে রয়েছি সুইমিং পুলের পাশে, এখানেও কিন্তু এরকম পরপর সব প্রিমিয়াম কটেজ রয়েছে। এগুলো এসি হলে ভাড়া প্রতিদিন মাথাপিছু 2200 টাকা, আর নন এসি হলে ভাড়া প্রতিদিন মাথাপিছু 1800 টাকা। এখানে নিচে এরকম পরপর 1 2 3 4 এই 4টে প্রিমিয়াম কটেজ রয়েছে। আচ্ছা, ওপরে কিন্তু আরও কিছু রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে এইখানটা দেখুন কি সুন্দর গাছ দিয়ে একটা গার্ডেন করা রয়েছে। এই যে আই লাভ সি সাফারি, তার ডান দিকের কটেজ তো আপনাদেরকে দেখালাম। আর এই যে বাঁ দিকে এখানে রয়েছে কিছু নর্মাল কটেজ, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি চলুন। এই যে গেট দিয়ে ভেতরে ঢুকলেই এখানে দেখুন সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আর ওপরে ফল সিলিং করা রয়েছে, সব লাইট জ্বলছে। আচ্ছা, এখানে কিন্তু ফ্যান রয়েছে। আর এই হলো একটা বেড, এখানে কিন্তু 3 জন ভালোভাবে শুয়ে থাকতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর এখানেও কিন্তু এসি রয়েছে। আর এইখানটা দেখুন কি সুন্দর, একদম ফাইবারের গ্রাস দিয়ে কিন্তু সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু সুইচ বোর্ড রয়েছে, আর এখানে মশার জন্য গুড নাইট দেওয়া রয়েছে। আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, একবার দেখিয়ে দিই। তো এখানে একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। আর সেন্ট্রালি গিজারের লাইন তো করাই রয়েছে, যা মনে হয় কারেন্টটা চলে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। এটাও কিন্তু এসি নন এসি দুরকম ক্যাটাগরির রুম। যদি আপনারা এসি নেন এই নর্মাল কটেজে, তাহলে একজনের ভাড়া পড়বে প্রতিদিন মাথাপিছু 2000 টাকা করে। আর যদি আপনারা নন এসি নেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু প্রতিদিন 1700 টাকা করে। আর এর সাথে কিন্তু 4 বেলার খাবার দাবার ইনক্লুড রয়েছে। পরপর 1 2 3 4 এই 4টে হচ্ছে নর্মাল কটেজ। আর পাশে এইটা হলো কিন্তু একটা ডরমিটরি কটেজ, সেটা একসাথে আপনারা 7 থেকে 8 জন থাকতে পারবেন। যদি আপনারা এসি চুজ করেন, তাহলে এখানে ভাড়া পড়বে প্রতিদিন মাথাপিছু 1800 টাকা করে। আর যদি আপনারা নন এসি নেন, তাহলে ভাড়া পড়বে প্রতিদিন মাথাপিছু 1500 টাকা করে। এইদিকে হলো সব নর্মাল কটেজ, এটা হলো ডরমিটরি কটেজ, এপাশে কিচেন, আর এটা হলো ডাইনিং এরিয়া। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ওঠা যায়। ওপরে রয়েছে কিন্তু গ্লাস হাউস বা মিরর হাউস, সেটা কিন্তু একটা নতুন চমক। ডেকোরেশনটা শুধু দেখুন একবার, পুরো গ্লাস দিয়ে কিন্তু করা রয়েছে। আর ওপরটাও খুব সুন্দর শেড করা রয়েছে, সব পরপর কিন্তু পিভিসি শেড রয়েছে। রুমটা এবার ঢুকি আপনাদেরকে দেখাই। এই দেখুন গেট খুললাম, নিচে ডোরম্যাট রয়েছে। এই দেখুন পুরো কালারিং কার্টেন বা পর্দা রয়েছে। এই এবার ভেতরে ঢুকলাম, দেখুন জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে। এটা দেখুন সুন্দর মার্বেল দিয়ে ফিনিশ করা রয়েছে। এপাশেও কিন্তু প্লাগ পয়েন্ট সুইচ বোর্ড রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এখানে একটা বড় বেড, এই বেডে কিন্তু আপনারা 3 জন একসঙ্গে শুতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর উপরে সিলিংটা দেখুন, ওখানে কিন্তু লাইট রয়েছে, ফ্যান রয়েছে। আর এখানে এসি রয়েছে, এপাশে সুইচ বোর্ড রয়েছে, এখানেও সুইচ বোর্ড রয়েছে। আর এই দেখুন এখানে এই যে একটা বেসিন রয়েছে, তার উপরে মিরর রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, লিকুইড হ্যান্ড ওয়াশ। আর অ্যাটাচড ওয়াশরুম দেখিয়ে দিই একবার। এই দেখুন অ্যাটাচড ওয়াশরুম, দারুণ ডেকোরেশন কিন্তু
সেন্ট্রালি গিজারের লাইন করা আছে। গ্লাস হাউস বা মিরার হাউস আপনাদেরকে দেখালাম, এটা হলো একদম লাক্সারি প্রিমিয়াম ক্যাটাগরি। এখানেও কিন্তু এসি নন এসি দু রকমই সুবিধা রয়েছে। যদি আপনারা এসি নিতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া হবে মাথাপিছু প্রতিদিন 2400 টাকা করে, আর নন এসি হলে ভাড়াটা হবে মাথাপিছু প্রতিদিন 2200 টাকা করে। এই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুরো কাজু গাছের বাগান, দেখেছেন? পুরো একদম বাগানের মধ্যে কিন্তু এই ক্যাম্পটা তৈরি করা হয়েছে। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা হলো এই সি সাফারি বিচ ক্যাম্প। আর এইখানে রয়েছে সব অ্যাডভেঞ্চার টেন্ট। দেখুন একদম রাউন্ড করে কিন্তু পরপর 8টি এরকম অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। এই কভারটা সরিয়ে দিলাম, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এপাশে সুইচ বোর্ড প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানে কিন্তু আপনারা দুজন থাকতে পারবেন, আর এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে ভাড়া হচ্ছে মাথাপিছু প্রতিদিন 1200 টাকা। এই যে অ্যাডভেঞ্চার টেন্ট, আর এই হলো কমন টয়লেট বা কমন ওয়াশরুম। অনেকজন মিলে একসাথে আসুন গ্রুপ করে, আর এসে এরকম টেন্টে থাকুন কাজু গাছের বাগানের মাঝখানে। ওফ, দারুণ দারুণ। যে গাছগুলি রয়েছে এখানে কিন্তু সব এরকম দেখুন লাইট দেওয়া রয়েছে। সন্ধেবেলা কিন্তু লাইট জ্বললে একটা দারুণ মায়াবী পরিবেশ তৈরি হয়। আর এই দেখুন এরকম সব দোলনা দেওয়া রয়েছে। এই যে একটা দোলনায় কিন্তু আমি বসে এখন দোল খাচ্ছি। আপনারাও কিন্তু আসলে এরকমভাবে ভালো এনজয় করতে পারবেন। কাজু গাছে সব ফুল হয়ে রয়েছে, এখনও কিন্তু ফল ধরেনি। এদিকে বাঁদিকে পরপর 4টে, আর ঠিক উল্টো দিকে এদিকেও কিন্তু পরপর 4টে 8টা আর 2টো, মোট 10টা এরকম ডোম টেন্ট রয়েছে। এবার সেই টেন্টগুলোর একটা স্পেশালিটি আপনাদেরকে দেখাই। দেখুন এই একটা টেন্ট আর এই একটা টেন্ট, আর দুটি টেন্টের মাঝখানে কিন্তু এরকম ওয়াশরুম করা রয়েছে। দেখতেই পাচ্ছেন, দুটি টেন্টে যারা থাকবেন তাদের জন্য এই একটা ওয়াশরুম, এপাশেও কিন্তু এই দুটি টেন্টের জন্য আবার একটি ওয়াশরুম, মানে টেন্টের সঙ্গে পার্সোনাল ওয়াশরুম। এটা কিন্তু দারুণ ব্যাপার বন্ধু। চেনটা সরিয়ে দিলাম, আর ভেতরে দেখুন ফ্যান রয়েছে, মানে সুইচ বোর্ড প্লাগ পয়েন্ট রয়েছে, আর এই হলো পুরো টেন্টটা। এখানে লাইট রয়েছে, নিচে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর 4টি পিলো দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে 4 থেকে 5 জন সুন্দর ভালোভাবে থাকতে পারবেন। এই ধরনের ডোম টেন্টে যদি আপনারা থাকতে চান তাহলে ভাড়া প্রতিদিন মাথাপিছু 1500 টাকা করে। ঘড়ি কাঁটায় সময় এখন সকাল 10:30। বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। গরম গরম লুচি, এখানে আলু মটরের তরকারি, ডিম সিদ্ধ, আর রয়েছে একটি মিষ্টি। আপনার এখানে সুইমিং পুল আছে, আপনার থাকা খাওয়া নিয়ে সব টাইম মানে সব কিছু ইনক্লুড আছে। আসুন, আপনারা যদি কলকাতা থেকে আপনার বাই রুটে আসেন তাহলে হলদিপদা আসবেন। হলদিপদা থেকে NH-16 থেকে আপনার 17 কিলোমিটার। এখানে বাগদা বিচ সি সাফারি বিচ ক্যাম্প। আপনি ওই সি সাফারি বিচ ক্যাম্পের নামে স্ক্যানার আছে ইউকো ব্যাংকের। আপনি ওই স্ক্যানারে পার হেড আপনার যদি নন এসি কটেজ নেন 500 টাকা করে, এসি নিলে আপনার 800 টাকা করে বুকিং করবে। আর আপনার নামটা, চেক ইন চেক আউট ডেটটা মেনশন করলে আমরা মানি রিসিভ করে আপনাকে পাঠাবো। আমার ফোন নাম্বার হচ্ছে পিন্টুদা, সি সাফারি বিচ ক্যাম্প, 9437316176। আরেকজন আছেন বিট্টুদা, ওনার নাম্বারটা হচ্ছে 7381360723। সো বন্ধুরা, বাগদা বিচের এই সুন্দর সি সাফারি বিচ ক্যাম্পকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। একটা দিন এখানে থাকলাম, খুব ভালো লাগলো। দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, এবং এখানকার হসপিটালিটি, এখানকার স্টাফদের ব্যবহার খুব সুন্দর। আর খাবার দাবার নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না। তো সপ্তাহান্তের 1 দিন বা 2 দিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টার দূরত্বে ওই উইকেন্ডটা কিন্তু আপনারা দারুণভাবে কাটিয়ে যেতে পারেন বাগদা বিচের এই সি সাফারি বিচ ক্যাম্পে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।